প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ। আকাইদের দ্বিতীয় পৃষ্ঠায় বলা হয়েছে দুইটা কাজ দেওয়া হয়েছে। সর্বপ্রথম কাজ দেওয়া হয়েছে দলগত কাজ। তোমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছে তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো। এরপরে কাজ দেওয়া হচ্ছে আল্লাহর পরিচয়, জোড়ায় কাজ। পরিবেশিত আমদ থেকে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা সম্পর্কে কি গুণাবলী প্রকাশ পেয়েছে তা তোমার বন্ধুদের সাথে আলোচনা করে চিহ্নিত করো। এখানে তিনটা দেওয়া হয়েছে, চিহ্নিত করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি তোমাদের দ্বিতীয় পৃষ্ঠায় উত্তরগুলো সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। চলো এখন আমরা দলগত কাজ পৃষ্ঠা 2 এটা নিয়ে আলোচনা করি। বলা হয়েছে, তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতা বা পোস্টারে উপস্থাপন করো। চলো এখন আমরা উত্তরটা দেখি। উত্তরটা হচ্ছে, আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছি তা নিচে উপস্থাপন করা হলো। ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ তাআলা, ফেরেশতা, তার রাসূল, আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়। এক কথা, আকাইদের সংখ্যা হচ্ছে ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিককে আকাইদ বলা হয়। বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ তাআলা, ফেরেশতাগণ, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করাকে বোঝানো হয়। প্রয়োগিত দিক অর্থের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপনের মাধ্যমে পালন করাকে আকাইদ বলে। ইসলামের মূল বিষয় হচ্ছে আকাইদ, কেননা ইসলামের সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভরশীল। ইসলামের যাবতীয় বিষয়ের উপর বিশ্বাস না করলে যে কখনো ইসলাম ধর্মে দীক্ষা হওয়া যাবে না, সেই সঙ্গে ইসলামের বিধিবিধান মেনে চলা সম্ভব হবে না। ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এবং তথ্য লাভের উদ্দেশ্যে আমাদেরকে অবশ্যই আকাইদ সম্পর্কে প্রথমে জানতে হবে, কেননা ইসলামের যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয়গুলোর মধ্যে আকাইদ হচ্ছে অন্যতম। প্রিয় শিক্ষার্থী, এখন চলো দ্বিতীয় পৃষ্ঠার 2 নম্বর পৃষ্ঠার জোড়ায় কাজ। দেখো, বলা হয়েছে, পরিবেশিত হামদ থেকে মহান আল্লাহর পরিচয় আসমাউল হুসনা সম্পর্কে কি গুণাবলী প্রকাশ পেয়েছে তা তোমরা তোমার বন্ধুর সাথে আলোচনা করে নিয়ে চিহ্নিত করো। বলা হয়েছে, উত্তর চল এখন মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা সম্পর্কে যেসব গুণাবলী প্রকাশ হয়েছে। 1 নম্বর হচ্ছে আল রহমান। আল্লাহর আল রহমান শব্দের অর্থ পরম করুণাময়, যিনি মানব দয়ালু, ফেরেশতা, পশু পাখি ইত্যাদি সব সৃষ্টির প্রতি করুণা করেন। 2 নম্বর হচ্ছে আল রাহিম। আল্লাহর আল রাহিম শব্দের অর্থ অসীম দয়ালু এবং পরম অনুগ্রহশীল, যিনি ঈমানদারকে দুনিয়া ও আখিরাতে বিশেষভাবে দয়া করবেন। এবার 3 নম্বর হচ্ছে আল মালিকুন। আল্লাহর আল মালিকুন শব্দের অর্থ হচ্ছে বাদশা বা অধিপতি, আসমান জমিন সবকিছু তার হুকুমে নিয়ন্ত্রিত। আল্লাহ তাআলা এই গুণবাচক নামের জিকিরের আল্লাহর নিয়ন্ত্রিত হয় আল্লাহর মর্যাদা ও সম্মান বৃদ্ধি পায়। এরপরে আছে আল কুদ্দুস। আল্লাহর আল কুদ্দুস অর্থ আল্লাহর পিতৃ পবিত্র এবং নিখুঁত, যিনি সর্বপ্রকারের কমতি, দোষ দুটি ও সৃষ্টিকুলের সাদৃশ্য থেকে মহান আল্লাহর ও পবিত্র, যিনি যাবতীয় দোষগুণ ও পূর্ণতার সমপক্ষ হওয়ার সাদৃশ্য হওয়া থেকে তিনি পবিত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় দলগত কাজ এবং জোড়ায় কাজ আমি সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।